প্রথমেই প্রথম আলো বার্তা পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে তাড়াতাড়ি ঝটাপট কয়েকটা প্রতিবেদন আছে, সেগুলো আপনাদের প্রথমেই মন কাড়বে। আমি প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি তারাপীঠে, কারণ ফল হারিনি কালী পুজোয়। তারাপীঠে যেভাবে এবারে ভিড় হলো, সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে দিয়ে তারাপীঠে ভক্তদের ভিড় আছড়ে পড়ল। আজকে এটাই থাকছে হেডলাইন। দেখুন, প্রথমেই আপনাদের নিয়ে যাচ্ছি তারাপীঠে মায়ের দর্শন করাতে, তারপর আপনাদের নিয়ে যাব কিভাবে ভিড় আছড়ে পড়েছে, ভক্তদের ভিড়, সেই ভিড় সরাসরি আমি দেখাবো। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। তাহলে আপনাদের দেখালাম মায়ের মূর্তি, মায়ের পা, যে পায় সেই আলতা আমরা ঢালি, সেই তারাপীঠে তারা মায়ের পায়। আমি আসছি মূল পর্বে। তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান তারাপীঠে মহাসমারোহে পালিত হলো ফলহারিণী অমাবস্যা। প্রতি বছরের ন্যায় এবছরও রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত সাধু সন্ন্যাসীর সমাগম ঘটেছিল তারাপীঠ মহাশ্মশান ও সংলগ্ন এলাকায়। কথিত আছে, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথিতে স্বয়ং মা তারাকে ফল নিবেদন করে পুজো করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সকল বাধা দূর হয়। এই বিশ্বাসকে কেন্দ্র করে ভোর রাত থেকে ভক্তরা ভিড় জমিয়েছিলেন মন্দিরে। মায়ের বিশেষ পূজা ও আরাধনা দেখতে, প্রসাদ গ্রহণ করতে দীর্ঘ লাইন অপেক্ষা করেন সকলে। মন্দির পক্ষ থেকে জানানো হয়েছে, ফলহারিণী অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ মূর্তিতে ফল ও ফুল দিয়ে পুরো সাজানো হয়েছিল। এছাড়া সারাদিন ধরে চলে নানান ধরনের যাগ যজ্ঞ হোম। তারাপীঠ শ্মশানে সাধু সন্ন্যাসীরা গভীর রাত পর্যন্ত তন্ত্র সাধনায় মগ্ন থাকেন। ভক্তরা মায়ের কাছে নিজেদের জীবনের সকল বাধা দূর করার জন্য প্রার্থনা জানান। আর প্রশাসন সুন্দরভাবে সক্রিয় ছিল গতকাল থেকে আজকে সকাল 11টা পর্যন্ত। কারণ গতকাল সকাল 11টা থেকে আজকে সকাল 11টা পর্যন্ত ছিল সেই তিথি। আমি দেখাচ্ছি এবার আপনাদের। আমি বললাম যে সমস্ত ভিড়কে উপেক্ষা করে, সমস্ত বছরের রেকর্ডকে পিছনে ফেলে দিয়ে তারাপীঠে ভক্তদের ভিড় আছড়ে পড়ল। এইবার দেখাচ্ছি দেখুন। আর সাধু সন্ন্যাসীদের ভিড়, সেই শ্মশান মহাশ্মশানে, সেখানে তন্ত্র সাধনায় মেতে উঠল সেই সাধু সন্ন্যাসীরা। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল আজকে সকাল পর্যন্ত। কালকে রাত্রির থেকে আজকে সকাল পর্যন্ত সমস্ত দৃশ্য আমি দেখাচ্ছি আমাদের প্রথম আলো বার্তার পর্দার চ্যানেলে। সরাসরি দেখুন সেই দৃশ্য। আপনারা নিশ্চয়ই জানেন যে তৃণমূলের নেতা তথা সেকেন্ড ইন কমান্ড যে অভিষেক ব্যানার্জি এখন সেই বিদেশে আছে, বিভিন্ন জায়গায় ঘুরছে সেই কাজের জন্য, অর্থাৎ দেশের হয়ে তিনি এখন ঘুরছেন। গতকাল সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনে তিনি গেলেন এবং যেহেতু গতকাল ছিল সেই ফলহারিণী পুজো, অর্থাৎ ওই দিন রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব সারদা মাকে ষোড়শী মা রূপে পুজো করেছিল। সেখানে সিঙ্গাপুরে অভিষেক ব্যানার্জি গেলেন সেই রামকৃষ্ণ মিশনে। সেখানে তিনি কি করলেন সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সামনেই জামাই ষষ্ঠী, আর কয়েকদিন পরেই জামাই ষষ্ঠী। গতকাল শুটিং হয়ে গেল বৌমা ষষ্ঠী, সেটা আপনারা দেখতে পাবেন জামাই ষষ্ঠীর দিনে। বৌমা ষষ্ঠী তার আগে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই বৌমা ষষ্ঠী, শ্বশুররা কিভাবে বৌমাদেরকে নিজের মেয়ে মনে করে গ্রহণ করে
তাদেরকে সেই পাখার বাতাস দিচ্ছে। সরাসরি আমি দেখাচ্ছি আপনাদের। আমি আসছি প্রথমে মূল পর্বে। শ্রীনিকেতন আয়োজন করলো বৌমা ষষ্ঠী। জামা ষষ্ঠীর দিন বাঙালির ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী, এমনই বার্তা তুলে দিয়ে প্রতি বছর ধুমধাম আকারে অনুষ্ঠিত হয়ে আসছে বৌমা ষষ্ঠী। গতকাল এক ব্যাংকোয়েট হলে 112 জন শ্বশুর বৌমা জুটি নিয়ে শ্রীনিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বৌমা ষষ্ঠী 2025। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী। বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করেন এই বিশেষ দিনে। তাদের খাওয়ানো এবং তাদের হাতে উপহার তুলে দেওয়া রীতি রয়েছে ঘরে ঘরে। তবে জামাই ষষ্ঠীর এই প্রাচীন রীতি পালনের পাশাপাশি একই নিয়মে নিজেদের বৌমাদের আসন পেতে বসিয়ে মঙ্গল কামনা করে শ্বশুর মশাইরা পালন করেন বৌমা ষষ্ঠী। সাথে শ্রীনিকেতনের পক্ষ থেকে বৌমাদের হাতে একটি করে শাড়ি উপহার তুলে দেওয়া হয়। সেই সমস্ত আয়োজন করে এই দিন শ্রীনিকেতন। বিভিন্ন জেলা থেকে বহু প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করে। কম্পিটিশন হয়েছিল গতকাল, সেটা আপনারা দেখতে পাবেন জামা ষষ্ঠীর দিন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আর দেখুন সেই বৌমা ষষ্ঠী গতকাল শুটিং হয়ে গেল। সরাসরি আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সেখানে ছিল। সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায়। এইবার দেখুন আলাদা, একবারে সম্পূর্ণ আলাদা খবর, মর্মান্তিক খবর। গলা নলি কাটা অবস্থায় ঘর থেকে এক গৃহবধূ মৃতদেহ উদ্ধার। ইকো পার্ক থানা এলাকায় হাতিয়ারা নস্করপাড়া এলাকার ঘটনা তদন্তে ইকো পার্ক থানার পুলিশ অভিযোগ মৃত গৃহবধূর মামার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ওই মামা। মৃত গৃহবধূর নাম সুমন দেবী। এই বাড়িতে স্বামী স্ত্রী একটি বাচ্চা বয়স্ক ও স্বামীর বাবা গৃহবধূর মামা থাকত। ঘরের খাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় একটি বটিও উদ্ধার করা হয়। কি মর্মান্তিক ব্যাপার! মামা গলার নলি কেটে দিল তার ভাগ্নিকে, এক গৃহবধূকে, এক মেয়েকে, এক মাকে। সরাসরি দেখুন সেই দৃশ্য এবং এলাকার লোক কি বলছে, পরিবারের লোক কি বলছে আমাদের প্রতিনিধির ক্যামেরায় সরাসরি শুনুন। এইবার একটা অস্বাভাবিক ঘটনা, আজব ব্যাপার, আজব কাণ্ড। ব্রিজ থেকে একজন বয়স্ক লোক সাইকেল নিয়ে যাচ্ছিল। হঠাৎ সাইকেল সমেত প্রায় উঁচু ব্রিজ থেকে মাটিতে পড়ে গেল। আর সেখানকার লোকেরা যখন দেখতে পেল, তাকে মোটর সাইকেল করে নিয়ে গেল সেই হসপিটালে, কিন্তু সে মারা গেল। সেখানে দেখুন সেই দৃশ্য, সেখানেও আমাদের প্রতিনিধি ছিল। সেই দৃশ্য দেখুন কিভাবে বয়স্ক লোকটা উঁচু ব্রিজ থেকে একদম নিচের একদম খালের পাশে পড়ে আছে জমিতে। সরাসরি সেই দৃশ্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখুন। এইবার আপনাদের নিয়েছে ধূপগুড়ি। মুখ্যমন্ত্রী টাকার ওপর টাকা ঢালছেন, হ্যাঁ, কৃষকদের জন্য। কোথায় জানেন? ধূপগুড়িতে। আর তারা কি বলছে একবার শুনুন। সেখানে সেই চাল কলের মালিকরা কিভাবে তাদেরকে হেনস্থা করছে, তাদের মজুরি দিচ্ছে না। সরাসরি আমি মূল পর্বে আসছি। টাকার উপর টাকা ঢালছেন মুখ্যমন্ত্রী, তাতেও ফেরেননি হাল। সার্বিক সুযোগ সুবিধা থেকে কর্মসংস্থান হারাচ্ছেন স্থানীয়রা। হতাশায় আর এক নাম ধূপগুড়ির কৃষক মান্ডি। রাজ্য সরকার ধূপগুড়ি ব্লকের সমস্ত কৃষকদের কথা মাথায় রেখে এর আগেও 9 লক্ষ টাকা দিয়েছিল। এবারে 3,61,000। ফিরবে কি কৃষক মান্ডির হাল? কারণ পর পর টাকা দিয়ে যাচ্ছে। কৃষক মান্ডির হাল কি ফিরবে? ঘুষবে কি সেই হামিদুল, সেই সুশীলের চরম অভাব? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ব্যস্ত ধূপগুড়ি কৃষক মান্ডিতে 1 দশক ধরে সামগ্রিক কাঁধে তুলে নামানো কাজ করে জীবন জীবিকা পালন করছে আশা শ্রমিক পরিবারগুলো সামনে। অপরদিকে কৃষক মান্ডি থেকে ধান ক্রয় বিক্রয় করার সরকারি নির্দেশিকাকে
বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর ফোরেরা অদৃশ্য অনলাইনের ব্যবস্থাকে কাজে লাগিয়ে বাইরে থেকে ধান কেনা বেচা করে যাচ্ছে বলে অভিযোগ। এইবার শুনুন সেখানকার কৃষক মান্ডির লোকেরা তারা কি বলছে। তারা বলছে মুখ্যমন্ত্রী এখানে টাকা ঢালছেন, কিন্তু সেই ফোরেরা অদৃশ্য শক্তি হয়ে তারা অনলাইনে সেই ধান কেনাবেচা করছে, আর তাদের ঘরে সেই টালির চালের ফাঁক দিয়ে অভাবের নামে এক অদৃশ্য শক্তি ঢুকে গেছে। সরাসরি শুনুন সেই কৃষক মান্ডির কৃষকদের কথা, বুকের আর্তনাদের কথা, সরাসরি শুনুন। তাহলে দেখলেন আজকে খারাপ ভালো মিশিয়ে সব রকম দিলাম সেই প্রতিবেদন। তবে আজকের হেডলাইন থাকছে এটাই, এবারে ফলও হারিনি কালী পুজোয়, তারাপীঠে ভক্তদের ভিড় আছড়ে পড়ল, যেটা গত বেশ কয়েক বছর হয়নি সেই ভিড়। সরাসরি আজকের হেডলাইন থাকছে এটাই, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি।